সবাই, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আমি আবার চলে এসেছি টিপস নিয়ে। আর আজকের টিপসটা হলো শীতকালের পা ফাটা। কিন্তু শীতকালে একটা কমন ব্যাপার, প্রচুর মানুষ আছে যাদের শীতকাল মানে একটা ভয় কাজ করতে থাকে এই পা ফাটার ব্যাপারে, যে পা ফেটে যাচ্ছে, কি হবে, লোকের সামনে বেরোতে অসুবিধা, পছন্দ মতো জুতো পরা যায় না, পছন্দ মতো ড্রেস পরা যায় না, মানে লোকের সামনে যাওয়াটা মনে হয় যেন লজ্জার ব্যাপার, কে কি বলছে, কে দেখছে, সেসবেই যেন সময় কেটে যায়, মনটাও যেন সেসব নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর বিশেষ করে যাদের পা ফাটে তাদের জন্য কিন্তু এটা ভীষণ কষ্টদায়ক, কারণ অনেকের পা ফেটে সেখান থেকে রক্ত বেরিয়ে যায়, চামড়াও ওঠে, তো ভীষণ কষ্টে। এই সব সমস্যা থেকে মুক্তি হওয়ার জন্য আমি আজকে তোমাদেরকে টিপস শেয়ার করছি। আর আজকে যে টিপসটা আমি শেয়ার করছি এটা ভীষণ মানে সস্তা একটা টিপস, যার জন্য টাকা পয়সা বেশি খরচ হবে না, কিন্তু ঘরে থাকা দরকারি জিনিস দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। তো চলো কথাটা বাড়িয়ে শুরু করি যে এটা কিভাবে সমাধান পাওয়া যায়। পা ফাটলে প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে, পা মানে ফাটা মানে যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু পাটা ভীষণ ভালো করে পরিষ্কার রাখা উচিত সারাক্ষণ, আর কোনো না কোনো ময়শ্চারাইজার ইউজ করা উচিত। আজকাল বিভিন্ন টাইপের ময়শ্চারাইজার রয়েছে, গোড়ালি ফাটার জন্য বিভিন্ন ধরনের ক্রিম বেরিয়েছে, যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করতে পারো। আর যদি একটু পরিশ্রম করে বাড়িতে এই রেমেডি ইউজ করো তাহলে কিন্তু পা ফাটা একদম থাকবে না। তবে পা ফাটা যাদের সমস্যা তাদের কিন্তু প্রচুর পরিমাণে জলও খেতে হবে। জল আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে, আর শীতকালে আমাদের ত্বক অলরেডি অনেক রুক্ষ শুষ্ক হয়ে থাকে, তো শীতকালে জল খাওয়ার পরিমাণটা আমার তো মনে হয় আরেকটু বেশি বাড়িয়ে দেওয়া উচিত, যাতে স্কিন অনেক বেশি হাইড্রেট আর গ্লোয়িং থাকে। তো যাই হোক, পা ফাটলে যে রেমেডিগুলো ঘরোয়া পদ্ধতিতে ইউজ করা যেতে পারে তার মধ্যে একটা অন্যতম রেমেডি হলো পেঁয়াজের রস। পেঁয়াজের রস আমাদের যেরকম চুল বলো, স্কিন বলো, ভীষণ কার্যকরী একটা জিনিস পেঁয়াজের রস। তো সেরকম পেঁয়াজের রসের সাথে কি কি মেশাতে হবে, প্রথমে একটা যে কোনো সাইজে ধরে এরকম সাইজে একটা পেঁয়াজ নিলে পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো, বা একটু যে ঘষুনিগুলোতে ঘষে নিতে পারো। যে পেঁয়াজের রস নিতে হবে কিছুটা পরিমাণ মতো, মানে যতটা ইউজ করবে ততটা ইউজ করাই ভালো, মানে তৈরি করা ভালো আর কি, স্টোর করার থেকে, বা চাইলে এক সপ্তাহ মতো স্টোর করা যেতে পারে। পেঁয়াজের রস নিতে হবে প্রথমে। তারপরে যেটা করতে হবে 2 নম্বর, পাতি লেবু। পাতি লেবুর এক ফালি পাতি লেবু নিলেই হবে, যদি বড় লেবু হয় তাহলে তার অর্ধেকটা নিলেই হবে। পাতি লেবু, কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু আমাদের রূপচর্চার তো তার গুণ অপরিসীম, মানে কাঁচা হলুদ ছাড়া যেন রূপচর্চা বৃথা, এটা আমার মনে হয়। তো যাই হোক, আর কাঁচা হলুদ নিতে হবে পরিমাণ মতো। তো পেঁয়াজ, কাঁচা হলুদ আগে ভালো করে ঘষে দিয়ে ঘষে নিয়ে বা ব্লেন্ড করে তার রসটা বের করে নিতে হবে। ঠিক আছে, রসটা বের করা বা ওরকম মিহি করে আর কি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। শিলেও বেটে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তার সাথে মেশাতে হবে কি, এক ফালি পাতি লেবুর রস, এক ফালি লেবুর রস মেশাতে হবে। আর মেশাতে হবে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা খুব ভালো করে পেস্ট করতে হবে। এখানে সর্ষের তেল ছাড়া যদি কেউ মনে করে ভ্যাসলিন ইউজ করবো, কিন্তু ভ্যাসলিন ইউজ করা যেতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। যদি মনে করে একটু এর সাথে গোলাপ জল অ্যাড করবো, সেই গোলাপ জলও কিন্তু অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। তো এইগুলো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে। পেস্ট তৈরি করে যেখানে পা ফাটার যে জায়গাটা সেখানটা আগে তার আগে ভালো করে পরিষ্কার করতে হবে, সেটা সাবান দিয়ে হোক বা বডি শ্যাম্পু দিয়ে হোক বা স্ক্রাবিং করে হোক, খুব ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে পাটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে এই প্রলেপটা লাগাতে হবে। এটা রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, যে কোনো সময় লাগানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি রাতে লাগানো হয় বিছানায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, হলুদের দাগ হতে পারে, তো পায়ে একটা মোজা পরে নিতে হবে, একটা হালকা সুতির মোজা, যেটা অস্বস্তি দেবে না। সকালবেলায় মোজাটা খুলে তারপর পাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পা যখন ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে তারপরে ভালো করে শুকিয়ে খুব সুন্দর করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। আর যদি দিনের বেলায় লাগানো যায়, চেষ্টা করতে হবে অন্তত ঘন্টা 2-3 জন্য যেন এটা পায়ে সুন্দরভাবে থাকে। তো তার জন্য কিন্তু দিনের বেলায় পায়েটা লাগিয়ে মোজা পরে নিলেই হবে। আর চেষ্টা করতে হবে একটু বসে রেস্ট করতে, মানে যতটা পায়ে আর কি উপাদানগুলো লেগে থাকে। তো তারপরে আবার যথারীতি পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ময়শ্চারাইজার লাগাতে হবে।
তো এইভাবে যদি সপ্তাহে অন্তত 2 দিন করে করা যায়, বিশ্বাস করো বন্ধুরা, কোনো পা ফাটা তো থাকবেই না। পা ফাটা যদি কখনো ছিল সেই দাগ পর্যন্ত বোঝা যাবে না। আর হলুদ যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো, পেঁয়াজ, এগুলো সব উপকারী জিনিস, আমরা সবাই জানি যেগুলো তো প্রচুর উপকার রয়েছে। তো পা ফাটা কিন্তু একদম নিরাময় হয়ে যাবে। আর এটাকে বলো অনেক সস্তা কিনা বলো, কারণ এই রেমেডিগুলো অলরেডি আমাদের ঘরেই থাকে অ্যাভেলেবেল, তো আলাদা করে কিছু কিনতে হবে না বাজার থেকে। তো এই ছিল বন্ধুরা পা ফাটার উপর আমার টিপস। যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে। তো চলো এখনকার জন্য টাটা।